নমস্কার, দীপান্বিতার সারাদিন ইউটিউব চ্যানেলের নতুন একটি ব্লগে সবাইকে জানাই স্বাগতম। আজ মহাষষ্ঠী আর এখন বাজে সকাল 7টা। এখন দাদার সঙ্গে আমি অরিত্র, বাবা আর বিহান বেরোচ্ছি গোবরডাঙ্গাতে পুজো দেখতে যাব। আজকে আমাদের রাতেও প্ল্যান আছে, তো সকালবেলা দাদা আমাদেরকে এই গোবরডাঙ্গা ঘোরাতে নিয়ে যাচ্ছে গাড়ি করে। এই যে গাড়ি ধোয়া মোছা চলছে, বাবা কিচ্ছু করে না, শুধু এদিক ওদিক এটা করো ওটা করো। দাদা ধুয়ে মুছে নিচ্ছে গাড়ি। আর বিহান এখন বলছে গাড়ি না বাইকে যাব। বিহান, কোনটাতে যাবে তুমি? কোনটা? গাড়ি না বাইক? আসলে এই বাড়িতে এতগুলো বাইক দাদা কাকাদের, ও এখানে এসে খুব মজা পেয়ে যায়। বাইকে চড়বো বাইকে চড়বো। এইখানে যেহেতু গাড়িতে ওঠাটা বেশি হয় ওর। এবার পুজোর পঞ্চমী ষষ্ঠীটা আমাদের খুব ভালো কাটলো। গতকাল কাকা কাকিদের সঙ্গে বেরিয়েছিলাম, বাবা দাদা বৌদি, আর আজকে এখন যাচ্ছি। চলুন, দেখা হচ্ছে রাস্তায়। আমরা দাদার গাড়িতে বেরিয়ে পড়েছি, একটু গ্রামের দিকে যাচ্ছি। এই এখন জানাপুল পায়রাগাছি হয়ে যাচ্ছি আমরা গোবরডাঙ্গার দিকে। ফাঁকা রাস্তা, খুব ভালো লাগছে। বিহান, কেমন লাগছে? ভালো লাগছে। সঙ্গে রবীন্দ্রসঙ্গীত চলছে গাড়ির মধ্যে, আলাদাই একরকম অ্যাম্বিয়েন্স। চলুন, দেখা হচ্ছে গোবরডাঙ্গায় গিয়ে। দাদা গাড়িটা ঘুরিয়ে একটু অন্য রাস্তায় নিয়েছে। রাস্তার দুপাশটা এত সুন্দর, মানে বলার নয়। আর আমি বহুদিন পর এই পাকাটি এমনভাবে দাঁড় করিয়ে রাখা দেখলাম। সেই ছোটোবেলায় দেখতাম, আমাদের বাড়িতেও আসতো, পাট ভিজিয়ে পাটকাঠি তৈরি হতো সেটা, আর চতুর্দিকে জল। মানে আমাদের কাছে এখন ভালো লাগছে, কিন্তু যারা এখানে থাকে তাদের জন্য খুব কষ্টকর। এই পাশে আবার বকও আছে, বক উড়ে যাচ্ছে। অনেকটা একটু এই দিকটাতে দেখো, জলের দিকটাতে শাপলা ফুল ফুটে আছে। বাবা দেখো, সেই ছোটবেলার মতো, কি সুন্দর। থ্যাংক ইউ দাদা। গোবরডাঙ্গার একটা প্যান্ডেলের সামনে আমরা এসে দাঁড়িয়েছি, কাজ চলছে। ঠাকুরের মণ্ডপে খুব সুন্দর। উপরটা দেখো, অরিত্র কি সুন্দর ঝুড়ি দিয়ে করেছে। আসলে গোবরডাঙ্গাটা না বাংলা শিল্পের উপরে খুব জোর দেওয়া হয় এখানটায়। মানে হাতে তৈরি জিনিসপত্র এখানে খুব তৈরি হয়। তো তেমনই একটা পুজোর প্যান্ডেল এটা, খুব সুন্দর। রাত্রের দিকে আরও ভালো লাগবে যখন লাইটিংটা দেওয়া হবে। আরও প্রচুর প্যান্ডেল আছে, কিন্তু এই আমার বিহান ঘুমিয়ে পড়ছে, যার জন্য আমাদের আর এখন যাওয়া হচ্ছে না। যাই হোক, রাস্তায় অনেকগুলো প্যান্ডেল দেখেছি আমরা। এবার আমরা বাড়ির দিকে রওনা হব। বিহান গোবরডাঙ্গা থেকে ঘুরে এসেই ঘুমিয়ে পড়েছে আমার কোলের মধ্যে। এই এখন আমি অরিত্র, বিহান আর আমার মেজো কাকার বড় মেয়ে মানে দিদি অর্কদা আর মিঠি যাচ্ছি কল্যাণী আইআইটি, ওই যে প্যান্ডেলটা হয়েছে বড়, সেটা দেখতে। চলুন, দেখা হচ্ছে পরে। এই কাশফুলটা চলে গেল। आजमी काशफुल ठीक है, हम कहीं चले गए 1 घंटा में चलो तो नहीं। আর ওই দিকটা चले गए सब खाना এই রাস্তাটা তো আমার কলেজের রাস্তা। ওই গাদামারার ওই দিকটা দিয়ে আমরা কল্যাণী যাচ্ছি। উবের বুক করে নিয়েছি। আমি, অরিত্র, বিহান, দিদি, অর্কদা, মিঠি সবাই মিলে যাচ্ছি। আমরা পৌঁছে গেছি কল্যাণী আইটিআই, যে পুজোর প্যান্ডেলটা হয়েছে সেটার উদ্দেশ্যে। এই আস্তে আস্তে আমরা হেঁটে চলেছি ওই দিকটাতে। বেশ খানিকটা আগেই গাড়িটা থামিয়ে দিচ্ছে, তারপর হেঁটে হেঁটে যেতে হচ্ছে। সবাই আছি আমরা। ওয়েদারটাও আজকে আমাদের সঙ্গে সাড় দিয়েছে ভালোই, খুব বেশি গরম নেই বাইরেটা, সকালে যতটা লাগছিল। এই যে মিঠি সানগ্লাস করে এসে গেছে, দিদি। চলে গেছে। ভিড়টা বাড়ছে তো, ওই জন্য আস্তে আস্তে হাতটা খেলে আপনাদেরই অসুবিধা। আমরা চাইছি
আমরা চলে এসেছি রথতলা পুজো প্যান্ডেলের মধ্যে। কাজ ভিড় আছে। ওই দিকটা ফাঁকা ছিল তো। এই এদিকে আসো, ফোনটাও নিয়ে আসো। সকালে গোবরডাঙ্গা, দুপুরে কল্যাণী, আর এখন বেরিয়েছি কলকাতার পুজো দেখতে। এই আমার সব কলেজ বন্ধুদের সঙ্গে যাচ্ছি শোভাবাজার রাজবাড়ি। প্রচণ্ড ভিড়, মানুষের উন্মাদনা দেখে সত্যিই খুব ভালো লাগছে। সবাই এসছে পুজো দেখতে। শোভাবাজার রাজবাড়ি মধ্যে ঢুকছি আস্তে আস্তে আমরা। এই জমিদার বংশ। পৌঁছে গেছি কুমোরটুলি পার্ক। পূর্ব কারুকার্য ভাষায় প্রকাশ করা যায় না। এই আস্তে আস্তে আমরা প্যান্ডেলের দিকে প্রবেশ করছি।